নমস্কার, ইন্দ্র অ্যাস্ট্রো সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই আলোচনায় আজ আলোচনা করব মকর রাশির জাতকদের বছরের শেষ 15 দিন কেমন যেতে চলেছে, তারা কেমন অনুভব করবেন, কেমন চলবে তাদের জীবন, কেমন বদলাবে কর্ম, অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা গ্রহগত অবস্থান, মকর রাশির সদ্য সাড়ে সাতি থেকে মুক্তি পেয়েছেন মকর রাশির জাতক জাতিকারা, এবং রাহুর সঙ্গে শনি বক্রতা মুক্তি করে 3য় নম্বর ঘরে আছে, বৃহস্পতি আছে 6ষ্ঠ ঘরে এবং কেতু 8ম ঘরে অবস্থান করছে। চলুন আমরা আলোচনা শুরু করি। আলোচনা শুরুতে প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব, লাইক করে আমার সঙ্গে থাকুন। কর্মজীবন কর্মজীবন মকর রাশির এই 15 দিন কর্মক্ষেত্রে একটি বদলাব তৈরি হবে। প্রথমে বলে রাখি, মকর রাশি মানে দায়িত্ব, মানে কঠোর পরিশ্রম, এবং বছরের এই শেষ দিনগুলো মকর রাশি জাতকদের জন্য কঠোর পরিশ্রমের ফল মিলে যাবে। 16 থেকে 18 ডিসেম্বর কাজের প্রতি একটু ধীর স্থির মনোভাব আপনার থাকবে, তবে যা করবেন মন দিয়েই আপনি করবেন। কিছু পুরনো কাজ জমে থাকতে পারে, কিন্তু আপনার স্থির সিদ্ধান্ত সব কিছু ধীরে ধীরে ঠিক করে দেবে। 19 থেকে 22 ডিসেম্বর এই সময়টা অত্যন্ত শুভ। আপনি যে কাজ করবেন সেই কাজের রেজাল্ট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক অনেক ভালো হয়ে যাবে, কেউ আপনার গাইডেন্সও চাইতে পারে, এবং আপনি যা বলবেন সেটাই আপনার গ্রহণযোগ্য হবে। 23 থেকে 26 ডিসেম্বর এই দিনগুলি অত্যন্ত কর্মফলদায়ী দিন। প্রজেক্ট, রিপোর্ট, ক্লায়েন্ট মিটিং সব ক্ষেত্রে আপনি কনফিডেন্স থাকবেন। এই সময় কেউ আপনার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করবে না। 27 থেকে 29 ডিসেম্বর বছরের শেষ সময়, এটাই আপনার সবচেয়ে ভালো দিন এবং শুভ টাইম। একটি বড় কাজ সফল হতে পারে, কেউ আপনার কাজের প্রশংসা করতে পারে, উচ্চ কর্তৃপক্ষ আপনার দিকে নজর দেবে। বছরের শেষে বোনাস বা প্রমোশন সংক্রান্ত কোনো আলোচনা হতেই পারে। যারা চাকরি খুঁজছেন এই সময় দুটি বড় সুযোগ আসতে পারে, একটি 22 থেকে 26 ডিসেম্বরের মধ্যে, আর একটি 29 থেকে 31 ডিসেম্বরের মধ্যে। যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য 29 থেকে 31 ডিসেম্বর অত্যন্ত শুভ দিন। ব্যবসায়ীদের জন্য এমন কথা বলবো, ব্যবসার ক্ষেত্রে মকর রাশি মানেই পরিকল্পনা, মানেই হিসাব, মানেই সময় মতো কাজ। এই 15 দিনে আপনার ব্যবসায় শক্ত ভিত্তি তৈরি হবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে 17, 21, 28 ও 30 ডিসেম্বর অত্যন্ত শুভ দিন। পুরনো ক্লায়েন্ট ফিরে আসতে পারে, বাকিয়া টাকা আদায়ের সম্ভাবনা অনেক ভালো। পার্টনারশিপে ভুল বোঝাবুঝি কমে যাবে। 27 থেকে 31 ডিসেম্বরের আর্থিক বৃদ্ধি প্রবলভাবে লক্ষ্য করা যায়। অর্থভাগ্য এই সময় আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে, কারণ সদ্য শনির বক্রতা মুক্তি 3য় ঘরে এবং সাড়ে সাতি মুক্তি হওয়ার কারণে আপনার আর্থিক দিক থেকে সচ্ছলতা এবার ফিরবে। 16 থেকে 20 ডিসেম্বর টাকা ব্যয়ের চাপ কিছুটা থাকতে পারে। 20 থেকে 26 ডিসেম্বর টাকার প্রবাহ শুরু হবে, পুরনো টাকা ফিরে আসবে। বোনাস, কমিশন, ইনসেন্টিভ কোনো কিছু পাওয়ার সম্ভাবনা এই সময় আপনার আছে। 26 থেকে 31 ডিসেম্বর এটাই আসল সমৃদ্ধির সময়। যে কাজের জন্য আপনি অপেক্ষা করছিলেন এই সময় তার আপনি ফল পাবেন। এবার চলে আসি প্রেম ও সম্পর্কে। মকর রাশির হৃদয় যতটা শক্ত ততটাই গভীর। অবিবাহিতদের জন্য বন্ধুত্ব প্রেমে বদলে যেতে পারে। কেউ আপনাকে সম্মান নিয়ে দেখাবে, কারো সঙ্গে দীর্ঘ কথোপকথন শুরু হতে পারে 22 থেকে 20 ডিসেম্বরের মধ্যে। যারা সম্পর্কে আছেন এই 15 দিনে সম্পর্ক আরও শান্ত, গভীর ও স্থিতিশীল হবে। ঝগড়া অনেক কমে যাবে, আপনারা একে অপরকে আগের চেয়ে অনেক বেশি বুঝবেন। বিবাহিতদের জন্য পরিবারের শান্তি থাকবে, আপনার জীবনসঙ্গী আপনার কাছে সাহায্য করবে, এবং কারো পারিবারিক অনুষ্ঠান কারো ঘরে হতে পারে 28 থেকে 31 ডিসেম্বরের মধ্যে। পারিবারিক ও ঘরোয়া পরিবেশ বছরের শেষে পরিবারকে আরও কাছে টেনে আনতে পারবেন। এই সময় বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ বাড়বে, ভাই বোনের সঙ্গে সময় কাটবে, বাড়িতে ছোটোখাটো পরিবর্তন হবে এবং সাজানো ও পরিষ্কার ঘর এই সময় থাকবে। 27 থেকে 31 ডিসেম্বর পরিবারের শান্তি ও সুখ ও হাসির সময়।
ভ্রমণ ক্ষেত্রে এই সময় ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বিশেষ করে 29 থেকে 31 ডিসেম্বরের মধ্যে কোনো দূরযাত্রার পরিকল্পনা করলে এই সময় খুব শুভ সময় এবং ভ্রমণ সাকসেসফুল হবে। স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, তবে ঠান্ডা, কাশি, জয়েন্ট পেইন, চাপ ও ক্লান্তি এই সব একটু নজর দিতে হবে। 22 থেকে 25 ডিসেম্বর বিশেষ সতর্ক থাকতে হবে, রাত জাগা কমাতে হবে, গরম জল বেশি খেতে হবে, ধ্যান করলে মন শান্ত থাকবে। শুভ রং ও শুভ দিন। শুভ রং নীল, সাদা, সবুজ। শুভ দিন শনিবার, বৃহস্পতিবার। শুভ সময় সকাল 9:15 থেকে 11:45। শুভ সন্ধ্যা 4:30 থেকে 6:10। এই ছিল মকর রাশির বছরের শেষ 15 দিনের জেনারেল প্রেডিকশন। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।